তো ফাইনালি আমি আর শিফা যাচ্ছি শিফার বাপের বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। সবাই বাপের বাড়ি যাওয়ার সময় অনেক খুশি থাকে, আমার বউতে তার মধ্যে একজন। ঈদের 5 দিনের মাথায় বাপের বাড়িতে যাচ্ছিলাম, এজন্য অনেক বেশি খুশি লাগতেছিল। আর এদিকে গ্রামীণ পরিবেশ দেখে মনটা অনেক বেশি শান্তি হয়ে যাচ্ছিল। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো ফাইনালি আমি আর শিফা যাচ্ছি শিফার বাপের বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। আমাদের এখান থেকে খুব একটা বেশি দূরে না। তো শিফা ব্যাগ ট্যাগ সকাল থেকে গোছানো শুরু করছে। আজকে আমার আব্বা আম্মুরা সবাই যাবে। তো দেখা হচ্ছে শ্বশুর বাড়ি গিয়ে, দেখি শ্বশুর বাড়ি আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। ভ্যানে করে যাচ্ছি গাইস, আমাদের ভ্যান জার্নি। আমাদের এখানে ভ্যান ছাড়া কিছুই পাওয়া যায় না, ভবিষ্যতে গাড়ি নিয়ে যাব। তাই এই ভ্যানের মজার পাবো না গাড়ি দিয়ে গেলে, তাই না? আমি আসলে ভ্যানে না উঠলে মনেই হয় না যে গ্রামে বেড়াতে আসছি। সবাই বাপের বাড়ি যাওয়ার সময় অনেক খুশি থাকে, আমার বউতে তার মধ্যে একজন। আচ্ছা, আপনাদের ভ্যানে চড়তে কেমন লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি যখনই এই যে গ্রামে আসি তখনই ভ্যানে চড়ি। আর গ্রামে তো ভ্যান ছাড়া সচরাচর সেরকম কোনো গাড়ি ঘোড়া পাওয়াও যায় না। বেশ এনজয় লাগে প্রাকৃতিক পরিবেশের সাথে। ভ্যানের ঠান্ডা ঠান্ডা বাতাস বেশ মজা লাগে। প্রতিটা ঈদের সময় আমি ঈদের পরের দিনই চলে যাই বাপের বাড়িতে। তবে এবার একটু 4-5 দিন লেট হয়ে যাওয়াতে আমাদের যাওয়াটাও লেট হয়ে গেছে। আর যেহেতু আজকে যাবো তাই অনেক বেশি মনের মধ্যে ভালো লাগতেছিল। বাপের বাড়ি দাদুর বাড়ি সবকিছু একসাথে, এজন্য মনের মধ্যে অনেক বেশি খুশি লাগতেছিল। আসলে যদি ঈদটাও করতে পারতাম তাহলে মনের মধ্যে আরো অনেক বেশি ভালো লাগতো। যেহেতু গ্রামে অত বেশি একটা আশা হয় না, এজন্য যখনই আসি তখনই মনটা ছুটে যায় যে কখন যাব। আর আমার জামাই শ্বশুর বাড়ি যাবে, এজন্য ফল ফ্রুট সবকিছু কিনতেছিল। অনেক দেখে বেছে বুঝে কিনতেছিল যেন শ্বশুর বাড়ি সবাই খেয়ে তার উপর ফিদা হয়ে যায়। এবারের ঈদটা কখন কিভাবে চলে গেল আমি মনে হয় বুঝতে পারতেছিলাম না। মনে হচ্ছিল ঈদের সাথে সাথে ঈদের দিনগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। প্রতিটা বার ঘোরাঘাড়ি থেকে শুরু করে সবকিছুই করা হয়। তবে এবার একটু কাজের ব্যস্ততার কারণে আমাদের সবকিছুই লেট হয়ে গিয়েছে। তবে ইনশাল্লাহ হয়তো বা পরে ঘুরবো। ঈদের মধ্যে ঘোরা হলো না এবার, কারণ অনেক বেশি কাজের ব্যস্ততা ছিল। আচ্ছা, আপনাদের সবার ঈদ এবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, দেখতে দেখতে বাপের বাড়িতে চলে আসলাম। আর এখানে আসলে তো অনেক বেশি শান্তি লাগে মনের মধ্যে, কারণ এটা আমার জন্মস্থান। আর এই তো আমার সবচাইতে ছোট্ট একটা ভাই, সবাই কিন্তু ওকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। অনেকদিন পর বাড়িতে আসলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এটাই অনেক বেশি ভালো লাগে। এই যে প্রায় 1 বছর পর পর যখন আসি, দাদা দাদি সবার সাথে দেখা হয়, সবাইকে দেখেও অনেক বেশি মনের মধ্যে শান্তি লাগে। আর এদিকে আপন এসেই তার দাদা শ্বশুরের সাথে গল্পে বসে গেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সব কিন্তু আমার শালা, এটা কিন্তু গালি দিতেছি না ভাই, বুঝছো? এটা কিন্তু আদর করে বলতেছি। হ্যাঁ, এটা কিন্তু আদর করে বলতেছি নূর, বুঝছো? সব মেয়ের বাড়ির শালা আমার। ভাবতেছি এই পুকুর থেকে আজকে মাছ মেরে আমরা রাতে বারবিকিউ করবো। প্ল্যান করতেছি, এখনো শিওর না। যদি করি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। 2000 years later. এদিকে আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ির আসার কথা, তো আমার শ্বশুর বাড়ি সবাই চলে আসছে আমাদের বাড়িতে। এখানে আম্মু অনেক ধরনের রান্না বাড়ি করছে তাদের জন্য, আর আব্বু নিজে হাতে বসে সবাইকে খাওয়াচ্ছিল। তো সবাই মিলে এখানে খেতে বসছে। আমরা যেহেতু এখানে বেশি একটা থাকি না, আব্বু আম্মুরও বাড়িতে সেভাবে থাকা হয় না, এই জন্য যখনই আসা হয় আমার শ্বশুর শাশুড়িদেরকে ইনভাইট করে নিয়ে আসা হয়। আসলে আমি অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না, এত বেশি কাজের প্রেশার ছিল, যার কারণে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ। এদিকে দেখতে দেখতে একদমই সন্ধ্যা হয়ে গেছে। আমার শ্বশুর বাড়ি সবাই চলে যাচ্ছিল, তারা একদমই থাকতে চাচ্ছিল না। আমি যেহেতু 2-1 দিন থাকবো তাই আমি এখানে রয়ে গেছি। সবাইকে সুন্দর মতো বিদায় দিয়ে দিলাম। এই তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।